এমন ফিল্ডিং করলে ম্যাচ জেতা অসম্ভব। একে তো লো স্কোরিং, তার উপরে এমন বাজে ফিল্ডিং উইলিয়ামসের। অধিনায়ক ঋষভ পান্ট মেজাজ হারালেন উইলিয়ামসের উপর। ক্ষিপ্ত হয়ে গেলেন কোচ রিকি পন্টিং। কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের নবম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচটি প্লে অফের জায়গা মজবুত করার জন্য দুটি দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচ। এদিন টসে জিতে ঋষভ পান্ট সবাইকে অবাক করে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে অল্প সময়ের মধ্যে এই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। কেকেআরের বৈভব আহুরা এবং বরুণ চক্রবর্তী আজ বল হাতে মুখ্য ভূমিকা পালন করেন। ফলে মাত্র 153 রানে আটকে যায় দিল্লির ব্যাটিং ব্রিগেড। ইডেনের মতো পিচে 154 রানের লক্ষ্য খুব সহজেই চেস করা হবে বলে আশা করা হচ্ছিল, কিন্তু কলকাতার হয়ে আজও ওপেনিংয়ের অসাধারণ শুরু করেন দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারায়ণ। প্রথম ওভারেই 23 রান নেন ফিল সল্ট। পাওয়ার প্লে শেষ বিনা উইকেটে 79 রান করেন কেকেআর। পাওয়ার প্লে শেষে সুনীল নারায়ণ এবং ফিল সল্ট আউট হতেই ক্রিজে আসেন রিঙ্কু সিং। কিন্তু রিঙ্কু সিং অল্প রানে আউট হয়ে গেলেও ম্যাচের হাল ধরেন অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ আয়ার। খুব সহজেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে কলকাতার ইনিংস। দুই আয়ার মিলে শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে 17 ওভারে ম্যাচ হাতের মুঠোয় করে নেয়। অধিনায়ক শ্রেয়স আইয়ার 23 বলে 33 রান করেন এবং ভেঙ্কটেশ আয়ার 23 বলে 26 রানে অপরাজিত ছিলেন। আর দিল্লির বিরুদ্ধে এই সহজ জয় পাওয়ার পর কিং খানের কলকাতা প্লে অফের ওঠার রাস্তাটা আরও পাকা হয়ে গেল।